মিলতে শুরু করেছে ইন্টারনেট সেবা। তাতে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আমদানি রপ্তানি কাজের। তবে চট্টগ্রাম কাস্টমসে ইন্টারনেটের স্লোথ গতি বাড়াচ্ছে বিড়ম্বনা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বুধবার সকালে ব্যস্ততার এই চিত্র চট্টগ্রাম কাস্টম হাউসে সিএনএফ এজেন্টস কার্যালয়ে। 4টি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মেলায় সবারই যেন দ্রুত কাজ শেষ করার তাড়া। সার্ভারটা গতকাল থেকে আমরা ঠিকভাবে কাজ করছি, এই মুহূর্তে একটু প্রবলেম করতেছে। অসংখ্য গ্রাহকের কাজের চাপে গতি স্লথ হয়ে পড়ছে ইন্টারনেটের, ফলে স্বস্তির মাঝেও যেন নতুন অস্বস্তি। এছাড়া সংশ্লিষ্ট অন্য দপ্তরগুলোতে কোথাও কোথাও কাজ হলেও কোথাও আবার আটকে যাওয়ায় পুরো প্রক্রিয়াই থমকে যাচ্ছে। 4টা মাত্র পিসি, সার্ভারের উপর অনেক প্রেশার পড়তেছে, বিধায় কাজও অনেকটা স্লো হয়ে গেছে। আমার যেটুকু আগে পাস করানো আছে সেগুলি আমি ব্যাংকে পাঠাইছি, মধুমতি ব্যাংকে একটা পাঠাইছি। তারাও বলতেছে তাদের সার্ভারের সমস্যা, তারা আরটিজিএস রিসিভ করতে পারতেছে। সংশ্লিষ্ট সিবিএসের ডিউর জন্য পাঠাইছিলাম, তারাও বলতেছে তাদের ডিউতে তাদের সার্ভারের সমস্যা, তারা ডিউ দিতে পারবে না। কাস্টমস বলছে চেষ্টার কোনো ত্রুটি নেই। মঙ্গলবার সীমিত পরিসরে অনলাইনে কাজ শুরুর পর দিনটিতে 993টি নথি দাখিল হয়, আর শুল্কায়ন হয় নতুন পুরনো 3823টির। একসাথে যখন ইউজাররা হিট করবে তখন ন্যাচারালি একটু অসুবিধা হতে পারে, বাট এটা সাময়িক, খুবই সাময়িক। আমাদের যে নিয়ন্ত্রক সংস্থাগুলো হচ্ছে এবং আমাদের যে স্টেক হোল্ডারগণ আছেন তাদের সাথে আমাদের ওভার ফোনে সারাক্ষণ একটা সমন্বয় আছে। কিছু কিছু জায়গাতে আপনার নেট পুরোপুরি আছে, কিছু কিছু জায়গাতে নেট একেবারে নাই, কিছু কিছু জায়গাতে আবার নেট অল্প আছে, বিস্তর আছে, হয়তো কিছু সাবমিট করার পরে হয়তো এটা কেটে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন জটিলতার মধ্যে আমরা কাজগুলো চালিয়ে যাচ্ছি। ব্যাংকে শুল্ক পরিশোধ শুরু হয়েছে, বন্দরে খালাস আর জাহাজীকরণ বাড়ছে, সময় লাগছে বেসরকারি আইসিডি পরিস্থিতি স্বাভাবিক হতেও। বুধবার 21টি আইসিডিতে রপ্তানির কন্টেইনারের সংখ্যা প্রায় 5000, খালাসের অপেক্ষায় 8000, আর কন্টেইনারজাত করার পণ্য নিয়ে অপেক্ষায় 1200 গাড়ি। অটোমেটেড সিস্টেম একটার সাথে আরেকটা জড়িত এবং ডিপেন্ডেন্ট। একটা কাজ শেষ করলে আরেকটা কাজে আমি হাত দিতে পারবো। সুতরাং স্বাভাবিকভাবেই যখন কোনো একটা কাজে বাধা পড়ছে তখন অন্য কাজে এই রপ্তানিকারকরা বা আমদানিকারকরা যেতে পারছেন না। চলমান সংকট মোকাবেলায় একটি সমন্বয় সেল গঠনের তাগিদ বন্দর কাস্টমস ব্যবহারকারীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।